আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আমি মনির হাসান। আজকের আলোচনার বিষয় একটু ভিন্ন আলোচনা। আজকে আলোচনা করব কৃতজ্ঞতা নিয়ে। আমাদের এই কিতাবের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কৃতজ্ঞতা সম্বন্ধে কী বলেছেন, আমি আজকে আপনাদের সামনে অল্প কিছু উদাহরণ টেনে মূল আলোচনায় চলে যাব। শুরুতেই আমি সূরা বাকারার 52 নম্বর আয়াত তেলাওয়াত করলে ওখানে বলা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। অতঃপর আমি তোমাদেরকে এসবের পর ক্ষমা করেছি যাতে তোমরা শুকর আদায় করতে পারো। ঠিক 56 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। তোমাদেরকে মৃত অবস্থায় ছিলে, তোমাদেরকে মৃত্যুর পর আবার পুনর্জীবন দান করলাম যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। এবার আসেন, সূরা বাকারার বেশ কিছু জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। সূরা বাকারার আয়াত নম্বর 152-তে বলেছেন, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, এবং আমার শুকরিয়া আদায় করো, আমার প্রতি অকৃতজ্ঞ হইও না। আল্লাহ আবার বলেছেন সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে, হে তোমরা যারা বিশ্বাসী, তোমরা খাও এবং পান করো ভালো জিনিস এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরুল্লাহ, এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বারবার একটা নিয়ামত যখন আমাদেরকে দিয়েছেন, সাথে সাথেই বলেছেন তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার প্রতি কৃতজ্ঞ হও। ওকে, ফাইন, খুব সুন্দর কথা। আমরা সর্বদাই আল্লাহর প্রতি কৃতজ্ঞ। অলওয়েজ আমরা যারা ধর্মপ্রাণ মানুষ সকলে শুকরিয়া আদায় করি। প্রত্যেকটা ভালো কাজের পরে আমরা আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ যদি সহৃদয়বান হন তাহলে আমাদের এই কৃতজ্ঞতা তিনি কবুল করবেন। ওকে, ফাইন। আমার আলোচনা আজকে সেই বিষয়ের ওপরে নয়। আমার আলোচনা হচ্ছে, আল্লাহ এই কিতাবের মধ্যে আমাদেরকে বলেছেন বিভিন্ন সময় যে তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো। তো নেয়ামতের শুকরিয়া আদায়ের ব্যাপারে যদি আমি আপনাদেরকে একটি উদাহরণ দেই, উদাহরণটা হচ্ছে সূরা লোকমানের। সূরা লোকমান হচ্ছে 31 নম্বর সূরা, এর 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে, দেখো আমি তোমাদেরকে মাতৃগর্ভে যখন দিয়েছি, মা তোমাদের গর্ভে ধারণ করেছেন এবং তোমাদেরকে লালন পালন করে 2 বছর পর্যন্ত দুধ খাইয়েছেন। এই কথাটাও সুন্দর করে বলা আছে, 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানোর পরে তোমরা বড় হইছো। সেখানে আল্লাহ বলেছেন যে তোমরা, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তোমরা আমারও শুকরিয়া আদায় করো এবং তোমার মায়েরও শুকরিয়া আদায় করো। আমরা আল্লাহর যত নেয়ামত এই পৃথিবীতে প্রাপ্ত হয়েছি, তার মধ্যে যদি সর্বশ্রেষ্ঠ নেয়ামত, আপনারাও আমার সাথে একমত হবেন, আমরা মনে করব যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছেন আমার মা এবং বাবা। তো আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং তোমার বাবা মায়ের শুকরিয়া আদায় করো। আমরা মানুষকে তার পিতা মাতা সম্পর্কে আদেশ দিয়েছি। আয়াতের অর্থ, তার মা তাকে বহন করেছে দুর্বলতার পর দুর্বলতার মধ্যে এবং তার দুধ ছাড়তে লেগেছে 2 বছর। ধন্যবাদ দাও আমাকে এবং তোমার পিতা মাতাকে, আমার কাছেই হলো তোমাদের প্রত্যাবর্তন। তার মানে কি হলো? আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার প্রতিও কৃতজ্ঞ হও এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। পিতামাতা হচ্ছে আমাদের জন্য একটি নেয়ামত। আর এই কৃতজ্ঞতার কথা বারবার কেন বলছি, আল্লাহ তাআলা আর একটা আয়াতে খুব সুন্দরভাবে বলেছেন যে যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে তোমাদের শাস্তি দিয়ে আমার কী লাভ, তাহলে তোমাদের শাস্তি দিয়ে তো আমার কোনো লাভ নেই। এই কথাটা বলা আছে সূরা নিসার 147 নম্বর আয়াতে। অতএব আমরা যাই কিছু করছি না কেন, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করছি, একটা আয়াতে কিন্তু আমাদেরকে স্পষ্টত করছে যে আমরা যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই, তাহলে আল্লাহ বলেছেন তোমরা যদি আমার প্রতি কৃতজ্ঞ হও তাহলে শাস্তি দিয়ে কি লাভ। এবার আসেন, আমরা কৃতজ্ঞতার পাঠ, আল্লাহর প্রতি কৃতজ্ঞ আমরা সকলেই, সকল মুসলিম বান্দা আল্লাহর প্রতি কৃতজ্ঞ। সময় অসময়ে সব সময় আমরা বলতে থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, ফাইন, কিন্তু এটা আমি আগেও বলেছি, আল্লাহ
আমাদেরকে বলেছেন তার নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা আদায় করার জন্য। তো সেই আলোচনাটা হচ্ছে যে যে আমরা যদি বলি যে নেয়ামত সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে পিতামাতা, তার উপরে আমরা শুকরিয়া আদায় করলাম, তার উপরে আমরা কৃতজ্ঞ হলাম। কিন্তু আরও তো নেয়ামত আমাদের কাছে উপস্থিত আছে, এবং সেই নেয়ামতের কথাও যে আল্লাহ বলেছেন যে অন্য অন্য নেয়ামত প্রতিও যে আমাকে কৃতজ্ঞ হতে হবে, এটা তো আমার বলা লাগে না। যদি আপনারা যারাই আমার আলোচনা শুনতেছেন, আমরা জানি তারা সকলেই ইসলামকে ভালোবাসেন, ধর্মকে ভালোবাসেন, কোরআন হাদিসকে ভালোবাসেন। যারা এই কোরআনকে ভালোবাসেন তারা সকলেই, প্রায় সকলেই সূরা আর রহমানের কথা জানেন, যে সূরা আর রহমানে আল্লাহ বারংবার বলেছে যে তোমরা আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে, কোন কোন নেয়ামতকে তোমরা আমার কাছ থেকে অস্বীকার করতে পারো। তো আল্লাহর যদি কোনো নেয়ামতকে আমরা অস্বীকার করতে না পারি, তাহলে তো ওই নিয়ামতের কথা তো অস্বীকার যদি করতে না পারি, তাহলে তাদের শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করতেই হবে। আসলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ, আজকে আমার এই ভাঙা আলোচনা শুনে অনেকে মনে করতে পারেন যে আসলে আমরা তো কৃতজ্ঞ হতেই চাই, কৃতজ্ঞ তো হই, কিন্তু অনেকেই না আমরা জানি না যে কৃতজ্ঞতার সংজ্ঞাটা আসলে কী, কৃতজ্ঞতা কিভাবে আদায় করতে হয়। আমিও আপনাদেরকে খুব সুন্দর করে বলতে পারবো, এটা বলছি না, বাট আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। কৃতজ্ঞতার সংজ্ঞা হচ্ছে এরকম: আমরা যার কাছ থেকে যতটুকুন উপকার পেলাম, উপকারটা তাকে খুব সুন্দরভাবে ধন্যবাদের সহিত গ্রহণ করলাম। তাকে মন থেকে সফটলি বলতে হবে যে হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, আমি আপনার কাছ থেকে এই উপকারটা পেয়েছি। তাকে বলে দেওয়া। আপনি দেখুন, আপনি যদি কোনো ব্যক্তিকে উপকার করেন, আপনি যদি কোনো মানুষের কাছে কোনো কাজে আসেন, সেই ব্যক্তি যদি আপনার কাছে কায়মনো বাক্যে শুকরিয়াটা বলে যে ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একবার নিজে অনুধাবন করবেন যে আপনার কেমন লাগে। তাহলে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা একটা আমি বলি, আমাদেরকে যে গাছ অক্সিজেন দিছে, গাছ যে আমাদেরকে প্রতিনিয়ত অক্সিজেন দিচ্ছে, আমাদের কার্বন ডাইঅক্সাইড গাছ গ্রহণ করে নিচ্ছে, আমরা কি কখনো গাছের সাথে কথা বলেছি যে ভাই তোমাকে ধন্যবাদ, তোমার অক্সিজেন নিয়ে আমি বেঁচে আছি? কিন্তু এটা আমরা কিন্তু বলি না। আমরা কেন বলি না? গাছ তো কথা বলতে পারে না। আরে ভাই, কথা বলতে পারে না? জগদীশচন্দ্র বসু তো বলেছে গাছের জীবন আছে, ও তো আপনার কথা বুঝে। আপনি ওকে গিয়ে বলেন না যে তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে ছায়া দিচ্ছ, বলে যান যে ভাই তোমাকে ধন্যবাদ। আরে ভাই, বলার দরকার কি? গাছ তো উপস্থিত আছে। আপনি এক জায়গায় রাস্তা দিয়ে হাঁটার সময় দেখলেন যে একটা যাত্রী ছাউনি বানায় রাখছে, যে কে বানায় রাখছে আপনি কিন্তু জানেন না। আপনি ওইখানে বসে একটু ছায়া যখন বিশ্রাম নিলেন, আপনি ওইখানে বসে তো অন্তত এটা বলবেন যে বানায় রেখে গেছে তাকে ধন্যবাদ। গাছ তো কথা বলতে পারে না, ঠিক আছে, গাছ তো এখানে বলে যান যে ধন্যবাদ। আপনাকে সূর্য আলো দিচ্ছে, বলেন না ধন্যবাদ। উপকারের উপকার স্বীকার আমরা ভাই কীভাবে করব? আল্লাহ আমাদেরকে বলেছেন যে তোমরা পিতামাতার উপকার স্বীকার, পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহ, আমি জানি না, আমাকে মাফ করবেন, বেশিরভাগ মানুষ এই পিতামাতার উপকারটাই তো স্বীকার করি না ভাই। আমি করি, আপনি করেন। আর দেখেন, আপনার সমাজের দিকে তাকায় দেখেন, আমি জানি না আপনি আমার এই কথা শুনতেছেন, কে শুনতেছেন, আপনি নিজে আপনার পিতামাতার প্রতি কৃতজ্ঞ কিনা। আপনি নিজে একবার ভালো করে চিন্তা করে দেখবেন যে আপনি এত বছর আপনার পিতামাতার ঘরে লালিত পালিত হয়ে বড় হয়ে চাকরি করছেন, ব্যবসা করছেন, এখন আপনি সহায় হয়েছে, আপনার সম্বল হয়েছে, এই পিতামাতার প্রতি কি আপনি 100% কৃতজ্ঞ হতে পেরেছেন? আমার এই প্রশ্নের উত্তর দরকার নাই ভাই, আপনি একটু মনে মনে চিন্তা করবেন। আপনারা যারা আমার এই কথাগুলো শুনছেন, তারা সকলে একটু খেয়াল করবেন যে কৃতজ্ঞতা বোধটা আসলে আমাদের মধ্যে কি আছে, কেন নাই ভাই? এটা অনেক কারণ আছে। আমি আজকে জিনিসটা শুধু বলে যাচ্ছি। আমাদের সমাজে প্রচলিত ধর্মায় আমাদেরকে বলা আছে যে এই কৃতজ্ঞতা স্বীকার করতে গেলে অনেক সময় শিরক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বলে আমরা ধারণা করি। যেমন আমরা যদি গাছের প্রতি কৃতজ্ঞতা আদায় করি, তাহলে আপনি বলেন তো গাছকে কি আমরা প্রভু মানছি? আমরা যদি সূর্যের প্রতি কৃতজ্ঞতা আদায় করি যে সূর্য আমাদেরকে আলো দিচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সায়েন্স, প্রত্যেকটা বিজ্ঞান, প্রত্যেকটা তথ্য যেরকম সবাই বিশ্বাস করে যে এই সূর্যের আলো ছাড়া এই পৃথিবী অচল হয়ে যাবে। যদি সূর্যের আলো পৃথিবীতে না আসে তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কই, আমরা তো কোনোদিন সূর্যকে বলি নাই হে সূর্য ভাই, তোমার আলোয় আমরা আলোকিত, তোমাকে ধন্যবাদ, কোনোদিন তো বলি নাই। এখন এইটা বললে আমরা অনেকেই বলি যে এটা তো ভাই, এটা শিরক হয়ে গেল। এখন আসলে আমাদেরকে বুঝতে হবে শিরক কাকে বলে
কৃতজ্ঞতা কাকে বলে, এই জিনিসগুলা আমি আপনাকে বলছি না যে এটা শিরক, এটা কৃতজ্ঞতা। আমি শুধু আপনাকে একটা চিন্তার খোরাক দিয়ে দিলাম ভাই। আপনি একটু ভাববেন, চিন্তা করবেন, দেখবেন যে আসলে এই কৃতজ্ঞতা আমরা স্বীকার করি কি না। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ, কোরআন শরীফে আল্লাহ বারবার বলছে ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা রবের কোন কোন নিয়ামত স্বীকার করবে। তো এটা তো নিয়ামত রে ভাই, আপনি এই নিয়ামতের স্বীকার করুন। নিয়ামতের স্বীকার করলে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের স্বীকার করো তাহলে তো আমি নিয়ামত বাড়াইয়া দিবই, আর যদি নিয়ামত যদি অস্বীকার করো তাহলে নিয়ামত ছিনাই নেব, এবং মানে ইন্না আযাবি লাশাদীদ, অনেক বড় আযাবের মধ্যে আমি তোমাদেরকে ফেলে দিব। এখন এই জিনিসটা তো আমরা সকলেই জানি, আমরা মানি, কিন্তু আসলে ওই একটা জায়গায় আমরা ভুল করে ফেলছি। তো অনেকেই মনে করি যে আসলে কৃতজ্ঞতার শিকার মনে হয় শিরকের মতো। সূর্যকে পূজা করা আর সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এক নয়। আপনি যদি কৃতজ্ঞ হন যে ভাই তোমার আলোয় আমি আলোকিত হয়েছি, তোমার আলো দিয়ে আমি এটা করতে পারছি, এই জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আপনি বলবেন যে ভাই সূর্য তো আল্লাহর, আপনি সূর্যের কৃতজ্ঞতা আদায় করতেছেন কেন? কেন আল্লাহ যে বললো ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, এটা আপনি দেখেননি? আল্লাহ যে বলছে আমার প্রত্যেকটা নিয়ামতের স্বীকার করো। আপনার কাছে মনে হইতে পারে যে প্রত্যেকটা নিয়ামতের স্বীকার যদি আপনি না করেন তাহলে তো আপনি প্রকৃত পক্ষেই কৃতজ্ঞ হইলেন কিনা, এটা আমার কাছে আসলে আমি বলতে চাচ্ছি না এটাকে কি অকৃতজ্ঞ বলে কিনা। আসলেই যদি আল্লাহ তাআলা আমাদেরকে বলে থাকেন আমার প্রতি কৃতজ্ঞ হও, আমার নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হও, এবং যদি বারবার করে বলে থাকেন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, তাহলে অবশ্যই আমাদের উচিত আমরা যে যে জায়গা থেকে আমরা উপকার পাচ্ছি তাদেরকে ঠিক সেই সময়ে আমরা তাদেরকে বলে দেওয়া যে হ্যাঁ আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তা না হলে আমরা মনে হয় জাতীয়ভাবে অকৃতজ্ঞ প্রমাণিত হব। আর আল্লাহ কোরআনে বারবার বলছেন, কেতাবে বারবার বলছেন যে তোমাদেরকে আমি মৃত্যু থেকে জীবন দান করছি কেন? যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। তোমাদেরকে আমি মাফ করে দিছি কেন? যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। বিভিন্ন আয়াতে বলছে তোমাদেরকে রিজিক দিছি, খাও পান করো এবং আমার শুকরিয়া আদায় করো। আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সূরা লোকমানে আমাদের সবচেয়ে বড় নিয়ামত পিতা মাতার প্রতি শুকরিয়া আদায় করার কথা বলা হয়েছে। ভাই আমার আলোচনা কখনোই কোনোভাবেই কোনো মারদাঙ্গা আলোচনা করছি না এইরকম যে আমি আপনার সাথে ভাই দ্বন্দ্বে লিপ্ত হচ্ছি। আমি শুধু এই কিতাবের আলোকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনাদের চিন্তার খোরাক দিচ্ছি। আপনারা যদি পারেন এই জিনিসগুলো নিয়ে চিন্তা করেন, চিন্তা করে আমাকে যদি একটু এই বিষয়গুলো একটু জানান, তাহলে আমি আপনাদের জন্য পরবর্তী আলোচনা আরও ভালোভাবে করব। দেখুন কৃতজ্ঞতার পাঠটা কেন রে ভাই, আমি আপনাকে একটু আগেও বলেছি, আপনি যদি কখনো কোনো ব্যক্তির কাছে খুব সুন্দরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে ওই ব্যক্তির দিকে, মুখের দিকে তাকিয়ে দেখবেন ওনার মুখ কি সুন্দর মায়া তার আপনার প্রতি যে তৈরি হবে, যে একেবারেই এক আনন্দে গদগদ হয়ে আপনাকে যে যত কষ্টই হোক না কেন, যত পরিশ্রমী আপনার পেছনে করুক না কেন, আপনি যদি সুন্দরভাবে তাকে ধন্যবাদটা বলে আসেন তাহলে দেখবেন সে এমন একটা তৃপ্তির ঢেকুর দেবে যে মনে হবে যে সব তথ্য দেখবেন তার সব কষ্ট দূর হয়ে গেছে, আপনি দেখবেন সব বুঝতে পারবেন। আর এই জন্যই আল্লাহ বলছেন যে যারা অকৃতজ্ঞ তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন এবং তাদের নিয়ামত ছিনাই নেবেন। আমি এই শাস্তি থেকে বাঁচতে চাই, আমি শুধু এই শাস্তি থেকে বাঁচতে চাই। আপনাদেরকেও আমি এই তত্ত্বটাই দিয়ে যাচ্ছি। দেখুন নিয়ামতের শুকরিয়া আদায় করুন, নিয়ামত কীভাবে শুকরিয়া আদায় করতে হয় সেটা দেখুন, বুঝুন এবং শুকরিয়া আদায় করুন। আল্লাহর শাস্তি থেকে বেঁচে থাকুন। আমিও আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাই। আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমার এই আলোচনায় যদি আপনাদের কোথাও কোনো ভুল আপনারা বের করতে পারেন সেটা আমাকে জানাবেন, আমি উপকৃত হব। আর আমি আবার সর্বশেষে বলে যাচ্ছি, এই কেতাবের কথা বলতে গিয়ে আমি কিন্তু ওই সূরা আরাফের 7 নম্বর সূরার 2 নম্বর আয়াত ফলো করছি। আমি কিন্তু সব খোলাখুলি বলছি ভাই, আমি কোনো কিছু লোকাতে চাচ্ছি না। আয়ার পরে আরেকটা সূরা আরেকটা আয়াতে বলা আছে যে তুমি এই কেতাব বলার সময় একদম যা কিছু বলার সূরা
হিজরের সম্ভবত হিজরের 94 নম্বর আয়াতে বলা আছে যে এই কিতাব বলার সময় তুমি কোনো কিছু লোকোছাপা রাখবা না। আমি সেই জন্য সব ক্লিয়ার বলে যাচ্ছি। আপনাদের যদি কোথাও কোনো সন্দেহ হয়, কোনো ধরনের কোনো বিতর্ক করার ইচ্ছা হয়, কোনো কিছু যদি মনে হয় যে আপনাদের মতের বাহিরে আছে, কেতাবের বাহিরে আছে, আমাকে কমেন্টে জানাবেন। আমি সেই বিষয়গুলো বিবেচনায় নেব। পরবর্তী আলোচনা শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।